আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সর্বপ্রথম আপনাকে এবং আপনার পরিবারদেরকে সমস্ত ব্যক্তিদেরকে ঈদ মুবারক। তারপর পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া যে আমাদের রমজান মাসের কিয়ামুল লাইল রোজা কবুল করুক, আমিন। আজকে একটি বিষয় এই যে আজকে হচ্ছে ঈদের দিন, কিন্তু একবার ভেবে দেখেন যে ঈদ কার জন্য? আমার জন্য, আপনার জন্য, বা সেই সময় তার জন্য যে ব্যক্তি রমজান মাস পেলো, রোজা রাখলো, কিয়ামুল লাইল করলো, তাহাজ্জুদ করলো, লাইলাতুল কদরে জাগলো, তার জন্য ঈদ? না সেই ব্যক্তির জন্য ঈদ যে ব্যক্তি রমজান মাস পেলো, পাওয়ার পরও সেই ফাজির হয়ে থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি করলো, সে রোজা রাখলো না, কিয়ামুল লাইল করলো না, তাহাজ্জুদ করলো না, এবং করলো কিন্তু আবার আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা করলো, গুনহায় লিপ্ত থাকলো, তার জন্য ঈদ। সেই সংক্ষিপ্ত আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা এবং কোরআন দ্বারা আমরা বুঝবো যে ঈদ কাদের জন্য। সর্বপ্রথম ঈদ সেই ব্যক্তির জন্য যেই ব্যক্তি রমজান মাস পেলো, রমজান মুবারক মাস পেলো, আর তাতে রোজা রাখলো ঈমানের সাথে এবং নেকির উদ্দেশ্যতে রাখলো, তার সেই ব্যক্তির জন্য ঈদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সেই ব্যক্তির জন্য ঈদ যেই ব্যক্তির ঈমানের সাথে ঈমানের অবস্থাতে রোজা রাখলো এবং নেকির উদ্দেশ্যতে রোজা রাখলো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের যতগুলো গুনাহ আছে সমস্তগুলো গুনাহ মাফ করে দেওয়া হয়। সেই ব্যক্তির জন্য ঈদ যেই ব্যক্তি কিয়ামুল লাইল করলো, রমজান মাস পেলো এবং কিয়ামুল লাইল করলো, তার জন্য হচ্ছে আজকে ঈদ এবং আনন্দের দিন, খুশির দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি রমজান মাস পেলো, রমজান মাসে ঈমানের অবস্থাতে কিয়ামুল লাইল করলো, মানে তারাবির নামাজ পড়লো, তাহাজ্জুদের নামাজ পড়লো, ওয়া ইহতিসাবান এবং ঈমান নেকির উদ্দেশ্যতে সে নামাজ পড়লো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। এবং কি সেই ব্যক্তির জন্য ঈদ যে ব্যক্তি রমজান মাস পেলো এবং লাইলাতুল কদরে জাগলো, নিজের নিদকে হারাম করে আল্লাহ রাব্বুল আলামিনকে আনন্দ করার জন্য, খুশি করার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য লাইলাতুল কদরকে জাগলো, সেই ব্যক্তির জন্য ঈদ। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি লাইলাতুল কদর পেলো, রমজানুল মুবারক পেলো এবং তার মধ্যে আবার শেষ 10 দিনের মধ্যে লাইলাতুল কদর পেলো, আর তাতে ঈমানের সাথে লাইলাতুল কদরে জাগলো, আবার ইহতিসাবান নেকির উদ্দেশ্যতে জাগলো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের যতগুলো গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়। এই তিনটে হাদিসের মধ্যে আপনি লক্ষ্য করবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমানান ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তির মধ্যে ঈমান রয়েছে এবং নেকির উদ্দেশ্য রয়েছে, কাউকে দেখাবার জন্য নয়, বাড়িতে মেহমান এসেছে তার জন্য নয়, শ্বশুর বাড়ি গিয়েছেন তার জন্য নয়, নতুন বিয়ে হয়েছে তার জন্য নয়, কি আপনি নামাজ পড়ে তাকে দেখাবার জন্য, যদি ঈমান ও ইহতিসাব, যদি নেকির উদ্দেশ্য থাকে, তাহলে পরে আপনার জন্য, আমার জন্য আজকে ঈদ। আপনার মধ্যে আমার ঈমান যদি থেকে থাকে এবং নেকির উদ্দেশ্য যদি থেকে থাকে, আর কিয়ামুল লাইল করে থাকি, লাইলাতুল কদরে জেগে থাকি, রমজান মাসে রোজা রেখে থাকি, তাহলে পরে আমার এবং আপনার জন্য ঈদ, না তো সমস্ত ব্যক্তির জন্য ঈদ নয়। এবং ঈদ সেই ব্যক্তির জন্য নয় যে ব্যক্তি শুধু নতুন জামা কাপড় পরলো। এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে ঈদের দিনে এসে দেখেন কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকনো রুটি এবং জৈতুন ফল দিয়ে খাচ্ছেন। সেদিন দেখে তাকে বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলেন, কে আমিরুল মুমিনিন, আজকে ঈদের দিন আর আজকে আপনি শুকনো রুটি এবং জৈতুন ফল খাচ্ছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া হাদা লাইসা আল-ঈদ লিমান লাবিসা আল-জাদীদ ওয়া আকালা আল-ফারিদ। সেই ব্যক্তির জন্য ঈদ নয় যে ব্যক্তি নতুন জামা কাপড় পরলো এবং খুব ভালো বিভিন্ন ধরনের খাদ্য খেলো, তার জন্য ঈদ নয়। ওয়ালাকিন আল-ঈদ লিমান ক্বাবিলা মিনহু বিল আমসি সিয়ামহু ওয়া ক্বাবিলা মিনহু কিয়ামহু ওয়া গফিরা লাহু যামবুহু। কিন্তু সেই ব্যক্তির জন্য ঈদ যেই ব্যক্তির কালকে রোজাগুলো কবুল করা হলো এবং তার কিয়ামুল লাইলকে, তারাবির নামাজকে, তাহাজ্জুদকে কবুল করা হলো, তার জন্য ঈদ। গফিরা লাহু যামবুহু, আর যেই ব্যক্তির গুনাহ খাতাকে মাফ করা হলো, তার জন্য ঈদ। যে ব্যক্তি নতুন জামা কাপড় পরলো,
তার জন্য ঈদ নয়। বলছে হাদা হুয়াল ঈদ, যে এই হচ্ছে ঈদ। তারপর বলেন কি যে ওয়াল ইয়াউমু লানা ঈদ ওয়া গাদান লানা ঈদ ওয়া কুল্লু ইয়াউমিন লা নাসিল্লাহ আযজা ওয়া জাল ফিহি ফাহুয়া ঈদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আজকে আমাদের জন্য ঈদ, কালকে আমাদের জন্য ঈদ, এবং সমস্ত সেই দিনগুলোতে ঈদ যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নাফরমানি না হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ধোঁকাধড়ি করে নিখো, আল্লাহ রাব্বুল আলামিন আমি ইবাদত করেছি, 5 ওয়াক্তের নামাজ পড়েছি এবং রোজার মাসে যেমন ছিলাম আজকেই আমি যেমন আছি, তাহলে আমার এবং আপনার জন্য প্রত্যেকটা দিন একটা ঈদ। ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনিও এরকম বলেন কে লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদীদ ওয়ালাকিনাল ঈদ লিমান খাফা ইয়াউমাল ঈদ। উমর বিন আব্দুল আজিজ বলেন কি ঈদ সেই ব্যক্তির জন্য নয় যে ব্যক্তি নতুন নতুন জামা কাপড় পরলো, সকাল হলো এবং গোসল করে এবং নতুন জামা, টুপি, পাঞ্জাবি, কুর্তা লাগিয়ে বেরিয়ে গেল, হাতে মুসল্লা নিয়ে মাঠে নামাজ পড়লো, নতুন নতুন জামা কাপড় পরে, সে তার জন্য ঈদ নয়। কিন্তু ঈদ বলছে কার জন্য? ওয়ালাকিনাল ঈদ লিমান খাফা ইয়াউমাল ঈদ, সেই ব্যক্তির জন্য ঈদ যেই ব্যক্তি কিয়ামতের দিনকে থেকে ভয় করলো, তার জন্য ঈদ। এই হচ্ছে, আপনি আশা করি বুঝে গেছেন যে ঈদ আমার জন্য, আপনার জন্য, বা সেই ব্যক্তির জন্য যে রোজা রাখলো, কিয়ামুল লাইল করলো, তাহাজ্জুদ করলো। এবার ভেবে দেখেন আপনার জন্য কি ঈদ কি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং শেষের দিকে আপনাদের রিকোয়েস্ট যে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।